নমস্কার দর্শক বন্ধুগণ, এমএলটি ভাষার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের বেশ কয়েকটি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের সামনে ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউ তোমরা আশা করি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো। কারণ এই জুলাই মাসের 7 তারিখ থেকে ইন্টারভিউ প্রসেসটি শুরু হবে। ইন্টারভিউ প্রসেসটি হবে যে WBHRBতে যে 2021 সাল থেকে পেন্ডিং রিক্রুটমেন্ট অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিসদের রিক্রুটমেন্ট যে পেন্ডিং ছিল তার ইন্টারভিউ প্রসেসটি চালু হচ্ছে। তো যেই কারণে তোমরা সকলেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো। যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করনি তারা অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিও, এবং কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই সংক্রান্ত ভিডিও বানাতে বলেছিলে। আমি ভিডিওটি আগে আলোচনা করেছি কিভাবে যারা ডাউনলোড করবে। এছাড়াও তোমরা WBHRB প্রিপারেশন কিভাবে নেবে সেই সংক্রান্ত বেশ কয়েকটি কোশ্চেন অ্যান্সারের সিরিজ আগে এক এক করে 6টি সিরিজ আমি আলোচনা করেছি। চাইলে আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আরও বেশ কয়েকটি কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রথম কোশ্চেন, দ্য প্রসেস বাই হুইচ ব্যাকটেরিয়া রেসপন্স ইজ কল, অর্থাৎ ব্যাকটেরিয়া যে কি হয় সেল ডিভিশনটা করে সেটা কি প্রসেসে করে। সঠিক অ্যান্সারটি হবে কি বাইনারি ফিশনের মাধ্যমে সেল ডিভিশনটি করে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ মাইক্রো অর্গানিজম কজেস হচ্ছে রিং ওয়ার্ম ইনফেকশন, কোন মাইক্রো অর্গানিজমের দ্বারা রিং ওয়ার্ম ইনফেকশন হয়। সঠিক অ্যান্সারটি হবে ফাঙ্গাস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ টেস্ট ইজ ইউজ টু ডায়াগনোসিস অফ হিমোফিলিয়া, অর্থাৎ একটা কোয়াগুলেশন ফ্যাক্টর যে আমরা নাম শুনছি হিমোফিলিয়া, সেই হিমোফিলিয়া ট্রিটমেন্টের জন্য কোন টেস্টটি করা হয়। সঠিক অ্যান্সার হবে APTT, অর্থাৎ অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিক টাইপ। নেক্সট কোয়েশ্চেনটি কি, হুইচ এনজাইম এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফেকশন, মানে কোন এনজাইমটা মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে বাড়ে। কারণ মায়োকার্ডিয়াল অর্থাৎ হার্টের ইনজুরির ক্ষেত্রে বেশ কয়েকটি প্যারামিটার বাড়তে থাকে, যেমন CPK-MB, ওকে, তাছাড়া অ্যান্টিপ্রোবিএনপি, এছাড়াও আরও বেশ কয়েকটি প্যারামিটার যেমন ট্রপ আই, ওকে, ট্রপ টি ইত্যাদি প্যারামিটারগুলি বাড়তে থাকে মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন, বিলিরুবিন ইজ ব্রেকডাউন প্রোডাক্ট অফ, অর্থাৎ বিলিরুবিনটা কি থেকে ভেঙে বিলিরুবিন তৈরি হয়। সঠিক অ্যান্সারটি হবে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন ভেঙে বিলিভার্ডিন থেকে বিলিরুবিন তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইন অ্যাডিশন ডিজিজ, অর্থাৎ অ্যাডিশন ডিজিজের ক্ষেত্রে কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটি হয়ে থাকে। অ্যাডিশন ডিজিজের ক্ষেত্রে অনেকগুলো ইমব্যালেন্স হয়, তার মধ্যে আছে হাইপোগ্লাইসেমিয়া, তারপরে হাইপোন্যাট্রিমিয়া, হাইপোটেনশন, এছাড়াও হাইপার ক্যালামিয়া এবং হাইপার ক্যালসেমিয়া। এই এতগুলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, অর্থাৎ এই ইমব্যালেন্সগুলি থেকে আমরা জানতে পারি যে অ্যাডিশন ডিজিজ হয়েছে। আমাদের শরীরে যে ব্লাড থাকে, ব্লাডের পিএইচটি কত। বিভিন্ন ইন্টারভিউতে এই কোয়েশ্চেনটি আসে, সেই ব্লাড পিএইচটা কত। 7.35 থেকে 7.45 হচ্ছে আমাদের হিউম্যান বডির ব্লাডের পিএইচ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ মিডিয়াম ইউজ ফর কালচারিং স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনাস। আমরা জানি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনাস হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাই, সেটা কোন মিডিয়াতে কালচার করা হয়, এটা হচ্ছে ব্লাড আগার মিডিয়াতে কালচার করা হয়ে থাকে। এক্সাম্পল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল যদি তোমাকে দিতে বলি সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ইকোলাই বা এসকারসিয়া কোলাই, ওকে। পরবর্তী কোয়েশ্চেন, কজেটিভ এজেন্ট অফ সিফিলিস, একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে সিফিলিস, তার পজিটিভ এজেন্ট হচ্ছে ট্রিপেনোমা প্যালিডম।
ট্রিপ্যানোমা প্যালিড্রাম হচ্ছে সিফিলিস রোগ করে থাকে। আমার এইচআইভি অর্থাৎ পরবর্তী যে কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব, যে এইচআইভি হয়ে থাকলে তার কনফার্মেটরি টেস্টের নাম কি? এইচআইভি কনফার্মেটরি টেস্টের নাম হচ্ছে ওয়েস্টার্ন ব্লট মেথডের সাহায্যে এইচআইভি কনফার্মেশন করা হয়ে থাকে। এছাড়াও আরেকটি হিস্টোপ্যাথোলজি থেকে কমন কোশ্চেন করে থাকে যে প্যাপ স্মিয়ার যে করে থাকে, প্যাপ স্মিয়ার কি ডিটেকশন করে? প্যাপ স্মিয়ার ডিটেকশন করে কি সার্ভাইকাল ক্যান্সার হয়েছে কিনা সেটা জানার জন্য মেনলি এই প্যাপ স্মিয়ার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব। নেক্সট কোশ্চেনটা কি? মোস্ট কমন টাইপ অফ বায়োপসি। হিস্টোপ্যাথোলজির এটাও একটি কোশ্চেন যে বায়োপসির মোস্ট কমন টাইপ কি? পাঞ্চ বায়োপসি হচ্ছে হিস্টোপ্যাথোলজির হচ্ছে কমন বায়োপসি। ওকে, নেক্সট কোশ্চেনটা কি? হোয়াট কাইন্ড অফ অর্গানিজম কজেস অ্যাথলেট ফুট? অ্যাথলেটিক ফুট হয়ে থাকে কোন অর্গানিজমের কারণে? এটা সঠিক অ্যান্সার হবে ফাঙ্গাস। নেক্সট কোশ্চেন, হুইচ মাইক্রো অর্গানিজম রেসপন্সিবল ফার্মান্টেশন অ্যান্ড অ্যালকোহল প্রোডাকশন? অর্থাৎ কোন মাইক্রো অর্গানিজম ফার্মান্টেশন করে এবং সেই সঙ্গে অ্যালকোহল প্রোডাকশন করে? সঠিক অ্যান্সার হবে ইস্ট। নেক্সট কোশ্চেন, ফুড পয়জনের মাইক্রো অর্গানিজমের নেম। অর্থাৎ এমন একটা মাইক্রো অর্গানিজমের নেম করো যেটা হচ্ছে ফুড পয়জন করে। সঠিক অ্যান্সার হবে ইকোলাই। ইকোলাই ইজ দ্য সঠিক রাইট অ্যান্সার। হুইচ টাইপ অফ ইমিউনিটি রেজাল্ট ফ্রম অ্যান্টিবডিজ ট্রান্সফার ফ্রম মাদার টু চাইল্ড? কোন ধরনের ইমিউনিটি যেটা অ্যান্টিবডি হচ্ছে ট্রান্সফার হয় মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে? সঠিক অ্যান্সার হবে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। এই ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটিটা কি করে? মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে ডাইরেক্ট হচ্ছে অ্যান্টিবডিটা ট্রান্সফার হয়। নেক্সট কোশ্চেন, হুইচ সেল আর প্রাইমারিলি রেসপন্সিবল ফর ডিস্ট্রয়িং ভাইরাস ইনফেক্টেড সেল? অর্থাৎ কোন সেলটা প্রাইমারিলি রেসপন্সিবল যেটা ভাইরাস এবং ইনফেক্টেড সেলকে কি করে? ডিস্ট্রয় করে। সেটা হবে টি সেল। টি সেলটা হচ্ছে ভাইরাস এবং ইনফেক্টেড সেলকে প্রাইমারিলি ভাবে ডিস্ট্রয় করতে সাহায্য করে। হুইচ সেল আর নন ডাইরেক্টলি অ্যাটাকড অ্যান্ড কিল ইনফেক্টেড অ্যান্ড অ্যাবনর্মাল সেল? কোন সেলটা কি করে আমাদের শরীরের মধ্যে ডাইরেক্টলি অ্যাটাক করে এবং কিল করে ইনফেক্টেড এবং অ্যাবনর্মাল সেলকে কিল করতে সাহায্য করে? সঠিক অ্যান্সার হবে সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেলটা এই ইনফেক্টেড এবং অ্যাবনর্মাল সেলকে অ্যাটাক করে এবং মেরে ফেলতে সাহায্য করে। হুইচ সেল রেসপন্সিবল হিস্টামিন প্রোডাকশন অ্যান্ড অ্যালার্জিক রেসপন্স? মানে কোন সেলটা হিস্টামিন প্রোডাকশন করে অ্যালার্জিক রেসপন্সের ক্ষেত্রে? সঠিক অ্যান্সার হবে বেসোফিল। অর্থাৎ ডব্লিউবিসির একটা যে প্যারামিটার, ডব্লিউবিসির মধ্যে সে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, সে গ্যানুলোসাইট যেটা হচ্ছে কি করে? হিস্টামিন প্রোডাকশন করে। নেক্সট কোশ্চেন, মাইক্রো মেডিকেল ইকুইপমেন্ট স্টেরিলাইজ হুইচ টাইপ অফ রেডিয়েশন ইউজ? অর্থাৎ আমাদের যে ল্যাবরেটরিতে মেডিকেল ইকুইপমেন্ট যে স্টেরিলাইজ হয় তার হচ্ছে কোন রেডিয়েশন ইউজ করা হয়ে থাকে? সেক্ষেত্রে গামা রে ব্যবহার করা হয়। গামা রে যে রেডিয়েশন সেটাই হচ্ছে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট স্টেরিলাইজ ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন হেলথ কেয়ার ফর অ্যান্টিসেপটিক হুইচ কেমিক্যাল ইউজ? আমাদের ল্যাবরেটরিতে যদি
কেমিক্যাল অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয় সেক্ষেত্রে যে কেমিক্যালটি থাকে সেটার নাম কি? সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল নামে যে কেমিক্যালটি থাকে, যে অ্যান্টিসেপটিকটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ইথাইল অ্যালকোহল নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল বেস্ট স্টেরিলাইজেশন মেথড, অর্থাৎ যেটা হচ্ছে হিট সেন্সিটিভ সেক্ষেত্রে তার স্টেরিলাইজেশনের বেস্ট মেথড কোনটি? সেটা হচ্ছে ফিল্ট্রেশন মেথড। ফিল্ট্রেশন মেথডের সাহায্যে এই স্টেরিলাইজেশন করা হয়। তো আমরা বন্ধুরা এখন দেখছি যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির বেশ কয়েকটি কোশ্চেন এবং তার অ্যান্সার, যেগুলি প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো ক্ষেত্রে ইন্টারভিউতে বা রিটিন টেস্টের ক্ষেত্রে প্রশ্নগুলি এসেছিল। সেই প্রশ্নগুলি থেকেই বেছে নিয়ে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আমরা এখন আলোচনা করছি। পরবর্তী কোশ্চেন, এনভেলাপ শেপ ক্রিস্টাল ফাউন্ড ইন অ্যাসিডিক ইউরিন। অ্যাসিডিক ইউরিনের মধ্যে যে এনভেলাপ শেপ ক্রিস্টাল পাওয়া যায় তার নাম কি? সেটা হলো ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেটটা হচ্ছে এনভেলাপ শেপের হয়ে থাকে অ্যাসিডিক ইউরিনে। হুইচ টেস্ট ইন ইউরিন ডায়াজো রিয়াকশান। ডায়াজো রিয়াকশান, ইউরিনের মধ্যে ডায়াজো রিয়াকশান করা হয় কোন টেস্টের ক্ষেত্রে? বিলিরুবিন ডিটেকশনের ক্ষেত্রে এই ডায়াজো রিয়াকশানটি হয়। গ্রামস্টেন হুইচ কেমিক্যাল ইউজ অ্যাজ এ মডার্ন, অর্থাৎ গ্রামস্টেনের ক্ষেত্রে যে মডার্নটি ব্যবহার করা হয় সেটা কি? সেটা হবে আয়োডিন। আয়োডিনটাকে অ্যাজ এ মডার্ন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। হুইচ ইজ দ্য মোস্ট স্পেসিফিক টেস্ট ফর রিমাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে মোস্ট স্পেসিফিক টেস্ট কোনটি? মোস্ট স্পেসিফিক টেস্ট হচ্ছে অ্যান্টি-সিসিপি। অ্যান্টি-সিসিপি রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে মোস্ট স্পেসিফিক টেস্ট। নেক্সট কোশ্চেন, হুইচ হরমোন কন্ট্রোল ওয়াটার ব্যালেন্স ইন আওয়ার বডি। আমাদের শরীরের মধ্যে যে জলের যে ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রাইট অ্যান্সার হবে ADH, অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। নেক্সট কোশ্চেন কি, কোলেস্টেরল এস্টিমেশন হয় কোন মেথডের সাহায্যে? কোলেস্টেরল এস্টিমেশন হয় জ্যাক্স মেথডের সাহায্যে কোলেস্টেরল এস্টিমেশন হয়। কালাজ্বর কজেড বাই, কালাজ্বর যে রোগটি আছে সেটি কার দ্বারাই হয়? কালাজ্বর লিজমেনিয়া ডোনোভানি। লিজমেনিয়া ডোনোভানির সাহায্যে কালাজ্বর রোগটি হয়ে থাকে। বেনজন প্রোটিন অ্যাসোসিয়েট উইথ, বেনজন প্রোটিন আমাদের শরীরে পাওয়া যেতে পারে কোন কন্ডিশনে? যদি মাল্টিপল মাইলোমা হয় সেক্ষেত্রে বেনজন প্রোটিনটি পাওয়া যেতে পারে।